আমরা জানি ব্যবসায়ের অস্তিত্বহীন একটি দেশও আধুনিক বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। বরং উন্নত প্রায় সব দেশই ব্যবসা শিল্প সমৃদ্ধ। ব্যবসা এবং ব্যবসায়ী একটি জাতিকে পরিচিত ও সম্মানিত করতে পারে বিশ্বের দরবারে। আমাদের আয়োজনে দুটি অংশ। প্রথম অংশে ব্যবসা বাণিজ্য, শিল্প, অর্থনীতি ইত্যাদির সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা। দ্বিতীয় অংশে একজন কীর্তিমান ভিশনারি উদ্যোক্তার সাফল্যগাথা, তার অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া এবং তার না জানা অনেক কথা, অনেক আলাপচারিতা। প্রিয় দর্শক, শুরুতেই সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে প্রতিবেদন আলোচনা। আজকের আলোচ্য বিষয় গার্মেন্টস শিল্পের জিন্স খাত। আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদ্বয় এই শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন ব্যক্তিত্ব, জনাব টিপু মুন্সি এমপি, প্রাক্তন সভাপতি বিজিএমইএ, এবং জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ এবং চেয়ারম্যান ওনাস গ্রুপ। শুরুতেই চলুন দেখি বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা আয় তথা অর্থনৈতিক উন্নয়নে জিন্স খাতের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন। অনাদিকাল থেকেই বাংলাদেশের ঘরে ঘরে সেলাই করা কাপড় ব্যবহার হয়ে আসছে। এখন কাপড় বুনন একটি আধুনিক শিল্প। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি হচ্ছে এখন কাপড়। দেশের অগ্রগতির সাথে সাথে এই বস্ত্রশিল্পেরও বিকাশ ঘটেছে, গড়ে উঠেছে এক বিশাল শিল্প। বস্ত্রশিল্প এখন বিদেশের বাজারেও স্থান করে নিয়েছে, বদলে দিয়েছে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের চিত্র। ৮০ দশকের গোড়ার দিকে যে শিল্পের বীজ বপন হয়েছিল তা আজ মহীরুহ। স্বপ্ন পূরণের দিকে সে শিল্প প্রতিনিয়ত আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আধুনিক ফ্যাশন নিয়ে এসেছে বিভিন্ন ধরনের এবং বর্ণের কাপড়, নিয়ে এসেছে তারুণ্য ও আভিজাত্যের সংমিশ্রণ, জিন্স বা ডেনিম কিংবা কর্ড গ্যাবার্ডিন। বর্তমানে ৬,০০০-এরও বেশি গার্মেন্টস কারখানা প্রতি বছর বাংলাদেশের জন্য ৭০,০০০ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা আয় করছে। কর্মসংস্থান করেছে ৩০ লাখ মানুষের, যার অধিকাংশই নারী। এই শিল্পের উপর নির্ভর করছে দেশের ১.৫ কোটিরও বেশি লোকের কর্মসংস্থান। বর্তমানে বিশ্বের পোশাকের চাহিদার এক বিরাট অংশ নির্ভর করে বাংলাদেশের সরবরাহের উপর। পোশাক রফতানিতে বাংলাদেশ বিশ্বের ১ নম্বর দেশ হিসেবে উন্নত দেশের সারিতে নিজেদের নাম লিখাবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই শিল্পের উত্তরণ ২৫ বছর আগের সাথে আজকে কিভাবে তুলনা করবেন, জনাব মহিউদ্দিন? আসলে আমরা যখন এই শিল্প শুরু করেছিলাম ৮০ দশকে, তখন এক্সপোর্টের সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না যে গার্মেন্টস কখনো এক্সপোর্ট হতে পারে। তো তারা আমাদের পথিকৃৎ এবং তারাই আমাদের পাইওনিয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যাদের ওই ভিশনারি নেতৃত্ব তখন বলে দিয়েছিল যে এই দেশে গার্মেন্টস এক্সপোর্ট করার একটা পোটেনশিয়াল আছে। সেই থেকেই আমাদের যাত্রা শুরু এবং সেখান থেকে এই উত্তর আমাদের কতগুলো রেগুলেশনারি ডিসিশন আমাদের এই শিল্পকে আজকে এই জায়গায় নিয়ে আসার পেছনে কাজ করেছে। আসলে একটা শিল্প গড়ে তুলতে তখন আমরা যারা প্রত্যেকে শিল্প করেছি, টিপু ভাই আমার চেয়েও অনেক সিনিয়র এন্টারপ্রেনার, একদম প্রথম গোড়ার দিকে, তখন আমরা ২ লাইনের বা ১ লাইনের একটা ফ্যাক্টরি করেছি এবং মোস্টলি কোনো কারখানাগুলো হতো একটা বাড়িতে, যেগুলো পারপাস বিল্ড নয়। সেই সমস্ত জায়গায় আমরা ইন্ডাস্ট্রি শুরু করি। যে পরিবর্তনটা আপনি বলেছেন, সে পরিবর্তনটা হলো আজকে কমপ্লায়েন্স, সিকিউরিটি, ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, সেফটি, এগুলো আমাদের প্রায়োরিটি। এগুলোকে না হলে আমরা এখন যে আপনি ঢাকা শহরের আশেপাশে, চিটাগংয়ের আশেপাশে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে, এগুলো কিন্তু পারপাস বিল্ড এবং একে তৈরি করা হয়েছে ওইভাবেই যাতে এন্টারপ্রেনাররা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে মিট করতে পারে। এই চ্যালেঞ্জেসগুলো কিন্তু তখন আমাদের দেশে এসে পৌঁছায় না, আমরা জানতাম না। তখন আমরা জানতে শিখলাম যে এগুলোর দায়বদ্ধতা আমাদের আছে। আমাদের একটা লোক আগুনে পুড়ে মরতে পারবে না, আমাদের দরজাগুলো বন্ধ থাকতে পারবে না, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার কমব্যাটিং ইকুইপমেন্ট আমাদের থাকতে হবে, তাদের সেফটি, এনভায়রনমেন্টের দায়িত্ব আমাদের নিতে হবে। এগুলো হলো চেঞ্জেস আর কি আজকের দিনে। এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এন্ড প্রোডাক্টে তো অনেক কিছুই আছে। জনাব টিপু মুন্সি,